বন্ধুরা, সরস্বতী পুজো পরিক্রমাতে কিন্তু মোটামুটি কলকাতা থেকে শুরু করে কলকাতার বাইরে সব জায়গায় কুমোরটুলি মোটামুটি দেখিয়ে দিয়েছি। কিন্তু আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার আমাদের কসবায়। তো সৌম্যজিৎ দার স্টুডিওতে মোটামুটি আমি তোমাদের আগের বারেও দেখিয়েছিলাম বড় ঠাকুর থেকে শুরু করে, যেটা তোমার মনে আছে বিশাল বড় একটা প্রতিমা বেরিয়েছিল। তো যাই হোক, আর বেশি কিছু বলার নেই, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। দেখো জাস্ট অসাধারণ কয়েকটা প্রতিমা হয়েছে, আর সব কটা প্রতিমাই অসাধারণ হয়েছে। তো চলো দেখাবো, আর বেশি না বকে। দেখো ওই বাইরে কিন্তু অনেক প্রতিমা আছে, তার জন্য কিন্তু একটু ভিডিওটা বিনা স্কিপ করে দেখো। তার আগে কিন্তু এখানে দেখো অনেকগুলো প্রতিমা মোটামুটি আছে, তোমাদের দেখিয়ে দিই। বেশ বড় বড় প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ, অর্ডার হয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম অনেক মানে একদম কমপ্লিট, একদম যেহেতু বুঝতেই পারছো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেখো একদম একটু ভেতরে ঢুকে দেখো 4 নম্বর যে প্রতিমাটা, দেখো কতটা সুন্দর লাগছে সিলভার কালারের ওপরে। দেখো মায়ের মুখটা, আর সৌম্যজিৎদার স্টুডিওর মায়ের মুখ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমি যতবার আগের বছর থেকে এসেছি মোটামুটি বলেছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ মায়ের মুখটা একটু আমি তোমাদের সামনে থেকে গিয়ে দেখাই। দেখো দাদা কাজ করছে, দেখো দেখে যতটুকু বুঝতে পারছো এখানে কিন্তু মায়ের যে গয়নার যে আঁচল হয় সেই আঁচল লাগানোর কিন্তু কাজ করছে। মোটামুটি একদম কমপ্লিট বলতে গেলে, খালি এবার যে মণ্ডপে যে স্থাপন হবে সেই জায়গায় কিন্তু চলে যাবে মা। আর মোটামুটি দেখতে পাচ্ছ এই লাইনে যতগুলো মোটামুটি ঠাকুর আছে দেখতে পাচ্ছ গোল্ডেনের ওপরেই, আর এই প্রতিমাটাই দেখতে পাচ্ছ সিলভারের। আর একদম তার অপোজিটেও দেখতে পাচ্ছ এই প্রতিমাটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু গয়না দিয়ে করা হয়েছে। দেখো ব্লু আর সিলভারের মধ্যে, আর এখানে দেখতে পাচ্ছি চূড়াও আছে মায়ের মুকুটের। মোটামুটি এই সিঙ্গেলির মধ্যে মানে চালা ছাড়াই এখানে যতগুলো মোটামুটি প্রতিমা আছে মোটামুটি একদম মিডিয়াম হাইটের মধ্যে 10 ফুটের মধ্যেই প্রতিমাগুলো। আর বাইরে কিন্তু আরও অনেক প্রতিমা আছে, যেটা দেখার জন্য কিন্তু একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ একদম দেখো এই পেছন দিকে একটা খুব সুন্দর আর্টিস্টিক একটা প্রতিমা আছে, দেখাচ্ছি চলো সামনে গিয়ে। দেখো এইদিকে আরও অনেক প্রতিমা আছে, দেখতে পাচ্ছি সৌম্যজিৎদা ওখানে বসে আছে। এইখানে দেখো এই প্রতিমাটা একদম কিন্তু সবে রঙের কাজটা হয়েছে, মোটামুটি হয়ে যাবে, কারণ রং করতে এখন বেশিক্ষণ লাগে না, স্প্রে রং। দেখো এইখানে একটি প্রতিমা দেখো কতটা সুন্দর, একদম ঠুকিয়ে আমি চোখে পড়লো। একদম মা সাদার মধ্যে একদম কিন্তু সাজানো হয়েছে। দেখো আর মায়ের মুখটা কি সুন্দর, একদম টোটালটাই কিন্তু সাদার মধ্যে। আর দেখতে পাচ্ছি লাল মাকে ব্লাউজ পরানো হয়েছে, যার জন্য কালারটা আরও সুন্দর লাগছে টোটালটা। আর এইদিকে দেখো, এইদিকে দেখো 3টে 4টে টোটাল 5টা এইদিকে প্রতিমা আছে, মানে এরকমই মানে সিঙ্গেল প্রতিমা দেখতে পাচ্ছ, গোল্ডেন সিলভার। আর এইদিকে দেখতে পাচ্ছ ডাকের সাজে মানে আমাদের সোলার সাজেরও কিন্তু প্রতিমা আছে। দেখো এখানে কিন্তু টোটাল হচ্ছে 4খানা প্রতিমা আছে দেখতে পাচ্ছ, তার মধ্যে কিন্তু 2খানা কিন্তু এরকম সাদা যে শাড়ি সেটা পরানো আছে। দেখো এটা কিন্তু লাল আর সিলভারের ওপরে মানে পুঁতি দেওয়া গয়না। আর এখানে দেখতে পাচ্ছ যেটা ব্লু এর ওপরে দেখতে পাচ্ছ এই যে গয়নাটা, খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ। গয়নাটার মানে মেটেরিয়াল তোমরা দেখে বুঝতেই পারছো, যথেষ্ট কিন্তু দামি মেটেরিয়ালের গয়না। দেখো কতটা সুন্দর। আর মা কিন্তু দেখে বুঝতে পারছো পাহাড়ের ওপরে মানে একটা পাথরের ওপরে কিন্তু মা বসে আছে। আর মায়ের দেখো যে মানে শাড়িটা পরানো হয়েছে খুবই সুন্দর। দেখো শাড়িটা আমার বেসিক্যালি মানে আমার যদি বলতে মানে আমার ওপিনিয়ন যদি চাও, আমার এরকমই ছোটো ছোটো প্রতিমা ভালো লাগে, কারণ এই প্রতিমা নিয়ে যেতে কিন্তু ভেঙে যায় না, তাই জন্যই। আর দেখতেও খুব সুন্দর লাগে। এবার চলো এই একটা প্রতিমা আছে, দেখো এটা একদম একটু অন্য রকমের। এই প্রতিমাটা একটু দেখিয়ে দিই। দেখো এটাও কিন্তু একদম অন্যরকম। দেখো মাটির মধ্যে, একদম মাটির পুরো টোটালটাই কাজটা মাটির শাড়ি থেকে শুরু করে টোটালটা একদম মাটির। দেখো আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর, দেখো আর চোখটা দেখো কতটা সুন্দর দান করা হয়েছে। আর মায়ের দেখো গয়না থেকে শুরু করে কতটা দেখো সুন্দর। আর যতটুকু দেখে মনে হচ্ছে এটা সোলারই গয়না। দেখো সোলার ওই জড়ি মিশিয়ে কিন্তু গয়নাটা করা হয়েছে। আর তার থেকেও বড় কথা, দেখো পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর করে আঁকা হয়েছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। দেখো টোটালটা আমি যদিও বা সিনেম্যাটিক শটের মাধ্যমে কিছুটা দেখিয়েছি তোমাদের একদম প্রথমেই। বিশেষ করে মায়ের মুখটা সৌম্যজিৎদার স্টুডিওতে এলে মোটামুটি 14বার বলার কিছু নেই, কারণ মায়ের মুখটা অসাধারণই দেখতে। তোমরা সকলেই জানো, তোমরা একমতই আমার সাথে, কারণ আগের বছরে যখন দেখিয়েছিলাম তোমরা কমেন্টে এক জিনিসই বলেছিলে, দেখতে পাচ্ছ। এবার চলো বাইরে অনেক প্রতিমা আছে, বড় থেকে ছোট থেকে সমস্ত রকমের। আর যেই বড় প্রতিমাটা আগের বারে দেখিয়েছিলাম সেই প্রতিমাটাও কিন্তু তৈরি হচ্ছে, চলো গিয়ে দেখাচ্ছি। যত কটা মোটামুটি ছোট প্রতিমা আছে দেখিয়েছি তোমাদেরকে। আর এদিকে দেখো 2খানা প্রতিমা আছে এরকম সাদাই, এরকমই দেখতে পাচ্ছ এই দুটোর মতোই কিন্তু এই যে প্রতিমাটা। আর এই যে প্রতিমাটা দেখো একদম তার পাশে রাখা আছে, একদম বাসন্তী কালারের, একদম হলুদ কালারের কিন্তু মাকে শাড়িটা পরানো হয়েছে। একদম দেখতে পাচ্ছ অন্যরকম পোস্টারটা মায়ের যে পোস্টারটা দেখতে পাচ্ছ, মায়ের যে বসার ধরনটা একদম অন্য রকমের বাকি প্রতিমার থেকে। আর দেখো মায়ের যে গয়নাটা সেটাও কিন্তু খুবই সুন্দর, দেখো টোটালটা। আর মায়ের মুখটাও কিন্তু খুবই সুন্দর। দেখো
দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থেকে ভেতরে ঢুকে গেছিলাম। এখানে কিন্তু ভেতরে ছোটো ছোটো প্রতিমাগুলো দেখালাম। একদম বাইরে চলে এসেছি, একদম মেন রোডের ওপরে। যদিও বা এই জায়গার লোকেশনটা তোমাদের বলছি না, তার কারণ এটা অস্থায়ী, মানে এই শুধু সরস্বতী পুজোর জন্যই হয়েছে, সেই কারণে বলার দরকার নেই, কারণ দুর্গাপুজো থেকে সেম জায়গাতেই হবে। আর এই দেখো মায়ের যে মুখ, কি বলবো, মানে আলাদা করে অত প্রশংসা করলে যে ঠিক হবে আমি জানি না। দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো টোটালটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করা হয়েছে, দেখতে পাচ্ছ মায়ের যে মুখটা। আর এদিকে দেখো এটা কিন্তু বাংলা, মানে দোভাষী মুখ বলতে পারো। দেখতেই পাচ্ছ দোভাষী মুখ, মানে একদম বাংলা মুখও নয় অথচ মডার্ন মুখও নয়, দোভাষী মুখ দেখতে পাচ্ছ। মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর, দেখো টোটালটা একদম গোল্ডেন কালারের উপর করা হয়েছে। আর এইদিকে একটি প্রতিমা দেখো, যতটুকু দেখে মনে হচ্ছে এই প্রতিমাটা একটু লাস্টের দিকে যাবে, তাই জন্য দেখতে পাচ্ছি একটু ঢেকে রাখা হয়েছে, জানি না যেহেতু মুখটাতে নোংরা না হয়ে যায়। আর এদিকে একদম শেষের দিকে দেখো এখানে একটা চূড়া রাখা আছে, একদম শেষের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা কিন্তু প্রতিমা রাখা আছে। এটা কিন্তু সিলভারের উপরে কিন্তু দেখতে পাচ্ছ করা হয়েছে, এটা কিন্তু আরও সুন্দর লাগছে। আর দেখো এখানে কিন্তু আরও অনেকগুলো প্রতিমা আছে, তোমাদের নিচে নেমে চলো দেখিয়ে দিই। আর ওই যে দেখতে পাচ্ছ, একদম দেখতে পাচ্ছ মায়ের মুখটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে বড় সেই প্রতিমাটা, যদিও বা একটু এবারে ছোট হয়েছে, তাও বড়। চলো গিয়ে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে প্রতিমাটা, দেখো কতটা সুন্দর, মায়ের কোলে কিন্তু বিনাটা রাখা আছে, দেখো একদম গোল্ডেন কালারের ওপরে। আর এই হচ্ছে দেখো আরেকটি প্রতিমা, একদম সবকটা প্রতিমারই মোটামুটি গোল্ডেন সাজের ওপরেই হয়েছে। আর মানে বাসন্তী কালারের ওপরে মানে শাড়িটা পরানো হয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটি প্রতিমার কিন্তু সবে কিন্তু খড়ি হয়েছে, দেখতে পাচ্ছ। এরপর আরও ধাপে ধাপে যে কাজটা এগোবে, তাহলে পুরো টোটালটাই রেডি হয়ে যাবে, কারণ একদমই দুদিন বাকি আছে, একদম দুদিনই বলতে গেলে বাকি আছে, কারণ আজকে 31 তারিখ। আর এই হচ্ছে আরেকটি প্রতিমা, দেখো এই প্রতিমাটাও কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে তোমাদের সেই আমাদের যে আগের বছরে আমি তোমাদের দেখিয়েছিলাম বিশাল বড় যে প্রতিমাটি বেরিয়েছিল, সেটা কিন্তু একটু ছোট হয়েছে, কিন্তু তাও বড় আর খুবই সুন্দর হয়েছে। দেখো একদম অন্য রকম হয়েছে, দেখো দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর একদম। এবারে হয়তো দেখে মনে হচ্ছে অতটুকু অন্য ছাঁচ দেওয়া হয়েছে, হয়তো দেখে বুঝতে পারছো একদম রেডের ওপরে কিন্তু করা হয়েছে, যতটুকু দেখে মনে হচ্ছে ভেলভেটের কাপড় পরানো হয়েছে মাকে, আর গোল্ডেন রঙের পাড়। আর ওনাদের কিন্তু মহা সরস্বতী হয়, আমি আগের বছরেও তোমাদের দেখেছিলাম। আর বিনাটা দেখো কতটা সুন্দর করা হয়েছে, বিনার যেই কাজটা। আর আগের বছর তোমাদের যদি ভিডিওটা না দেখে থাকো, তোমরা যারা স্কিপ করেছো সেই ভিডিওটা দেখে আসতে পারো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে। এর থেকেও কিন্তু অনেকটা বড় হয়েছিল প্রতিমাটা। আর দেখো মায়ের পাটা দেখো কতটা বড়। এই হচ্ছে কিন্তু সৌম্যজিৎ পালের সরস্বতী প্রস্তুতি একদম শেষ মুহূর্তের 2000